হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। তো আজকে আমি কথা বলবো বাইকের ডিপ স্টিক নিয়ে। আর ডিপ স্টিকের কাজ কি, আর এটাতে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি কোন কোন প্রবলেমগুলো ফেস করবেন, এগুলো নিয়ে কথা বলবো। তো চলেন ভিডিওটা পুরোটা দেখি। একটা বাইকের ডিপ স্টিক খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ এটার মাধ্যমে আমরা ইঞ্জিন অয়েল ইঞ্জিনে দিয়ে থাকি। তো কোনো কারণে যদি আমাদের ইঞ্জিন অয়েল দেওয়ার সময় কিংবা ইঞ্জিন অয়েল যখন আমরা লেভেল চেক করতে যাই, সেক্ষেত্রে যদি বারবার ডিপ স্টিকটা খুলি, সেক্ষেত্রে এটা সিলের সমস্যা হতে পারে বা সিল কাটা যেতে পারে কিংবা সিল লিক করতে পারে। এই সিল যদি লিক করে, সেক্ষেত্রে এটা দিয়ে কিন্তু আপনার ইঞ্জিন অয়েল লিক করবে। তখন ওই স্থানটাতে কিন্তু অনেক প্রচন্ড পরিমাণে ময়লা জমে থাকবে এবং ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ এইভাবে যদি ইঞ্জিন অয়েল বারবার লিক হতে থাকে কিংবা বের হতে থাকে, আস্তে আস্তে কিন্তু আপনার ইঞ্জিন অয়েল লেভেলটা অনেক কম থাকবে। আর ইঞ্জিন অয়েল লেভেল বাইকের ভিতরে যদি কম থাকে, সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন প্রচন্ড পরিমাণে হিট হবে। এখন আসেন জেনে নেই এই ডিপ স্টিকের মাধ্যমে কিভাবে আপনি আপনার বাইকের ইঞ্জিন অয়েল লেভেল চেক করবেন। তো বিষয়টা হচ্ছে, যখন আপনি ইঞ্জিন অয়েল লেভেল চেক করতে যাবেন, অবশ্যই আপনার বাইকটাকে ডাবল স্ট্যান্ড করে সমতল একটা জায়গায় রাখতে হবে। দেন এই ডিপ স্টিকটা ভালো মতো ঢুকায় নিয়ে, দেন এটার মাথায় যে খাসকাটা দাগ থাকে, ওই দাগ পর্যন্ত যদি আপনার ইঞ্জিন অয়েল লেভেল পৌঁছায়, তাহলে আপনার বাইকের ইঞ্জিন অয়েল লেভেল ঠিক আছে। আর যদি কোনো কারণে মনে হয় যে ইঞ্জিন অয়েল লেভেল ওইখানে পৌঁছায় নাই, সেক্ষেত্রে দেখবেন যে আপনার ইঞ্জিন অয়েল লেভেল কম আছে, তাহলে আপনাকে ইঞ্জিন অয়েল দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ইঞ্জিন অয়েলের ডিপ স্টিক, আর এটার মাধ্যমে হচ্ছে ইঞ্জিন অয়েলের লেভেল চেক করা হয়। তো কোনো কারণে যদি এই ডিপ স্টিকটা লুজ থাকে কিংবা এটা সিলটা খারাপ থাকে, অতিরিক্ত পরিমাণ লুজ থাকলে দেখা গেছে এটা দিয়েও বৃষ্টির পানির মাধ্যমে ইঞ্জিনে বৃষ্টির পানি ঢুকতে পারে। তো যারা এই ডিপ স্টিক বারবার খুলে নি করেন, খেয়াল রাখবেন এটা ভালোভাবে যাতে লক করা হয়, আদারওয়াইজ কিন্তু এটার জন্য আপনার ভুক্তভোগী হইতে হবে। আর অবশ্যই যখন এই ডিপ স্টিকটা খুলবেন, খুলে ভালো মতো মুছে শুকনা কাপড় দিয়ে তারপর এটার ভিতরে ঢুকাবেন, কারণ এটার ভিতরে যদি ধুলাবালি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ইঞ্জিনের সমস্যা। আজকে ডিপ স্টিক দিয়ে ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে, এক বড় ভাই ডিপ স্টিক লুজ থাকার কারণে বৃষ্টির পানি তার বাইকের ইঞ্জিনে ঢুকে গেছে। ইঞ্জিনে ঢুকে যাওয়ার কারণে তার পুরো ইঞ্জিনের অবস্থা 12টা বেজে গেছে। দেন তার ইঞ্জিনটা আবার ফ্লাশ করতে হয়েছে। তো এই কারণে বলা যে এই ডিপ স্টিক অবশ্যই যখন লাগাবেন কিংবা খুলবেন, এটা যাতে ভালো মতো টাইট দেওয়া হয়। এটা লুজ থাকলে কিন্তু এটার মাধ্যমে বৃষ্টির পানি হোক, জলাবদ্ধতার পানি হোক, আপনার বাইকে ঢুকে যেতে পারে। আর বাইকে যদি একবার বৃষ্টির পানি ঢুকে যায়, সেক্ষেত্রে কিন্তু বাইকের ইঞ্জিনের অবস্থা 12টা বেজে যাবে এবং আপনাকে ইঞ্জিন ফ্লাশ করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।